আজকের আমরা এই ভিডিওটিতে যে ইএসআইয়ের যে ভ্যাকেন্সি বেরিয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্টের, সেটা যে ভ্যাকেন্সিটি বেরিয়েছে অর্থাৎ সিআরই এক্সামিনেশনের তরফ থেকে যে ভ্যাকেন্সিটি বেরিয়েছে, তোমাদের এই ভ্যাকেন্সির আপডেট বা নোটিফিকেশান তোমাদেরকে অবশ্যই দিয়ে দিয়েছি। আজকের আমরা এই ভিডিওটিতে তোমাদের একটি গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরতে চলেছি। এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে জানাবো এই যে ভ্যাকেন্সিটি বেরিয়েছে কত পরিমাণ চান্স রয়েছে। আজকের আমরা এই ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করতে গেলে তাহলে কতটা পরিমাণ আমাদের চান্স রয়েছে যে সাকসেসফুল হব। আমি বলছি না যে তুমি এই ফর্মটি ফিল আপ করতে হবে না, কিন্তু আমি এক্ষেত্রে তোমাদেরকে বলছি কতটা তোমাদের কাজে দেবে এবং কতটা তোমাদেরকে ক্ষতির দিকে যেতে পারে, সেটাও তোমাদেরকে আমি একটু এই ভিডিওটির মাধ্যমে তোমাদের একটু বোঝাতে চাই, যাই আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে বোঝাবো বা তুলে ধরবো। অর্থাৎ কতটা ভালো দিক রয়েছে এবং কতটা খারাপ দিক রয়েছে সেটাও তোমাদেরকে বলবো। টোটাল এখানে ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকান্সি রয়েছে 537টি টোটাল এখানে ভ্যাকান্সি রয়েছে, যার ইএসআইয়ের যে হসপিটালগুলোতে রয়েছে সেই হসপিটালগুলোতে তোমাদেরকে জব দেওয়া হবে। এবং সেই সাথে তোমাদেরকে বলে রাখি, এখানে টোটাল অল ইন্ডিয়া স্টুডেন্ট এখানে অ্যাপ্লাই করবে, তাই প্রত্যেক স্টেটগুলোতে আলাদা আলাদা তোমাদেরকে ডিভাইডেড করা হয়েছে। এবং সেই সাথে সাথে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের যেহেতু এটা ভ্যাকান্সি, তাহলে অবশ্যই তোমাদের অল ইন্ডিয়া স্টুডেন্টরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং ওয়েস্ট বেঙ্গলের ভিতরে যেটা 573টি টোটাল এখানে ভ্যাকান্সি রয়েছে এবং অ্যাপ্লিকেশন স্টার্ট করা অলরেডি হয়ে গিয়েছে এবং প্রায় শেষের পথে তোমাদের এই ইএসআই যে স্টাফ নার্সের ভ্যাকান্সিটি চলছে প্রায় শেষের পথে তোমাদেরকে হতে চলেছে। অলরেডি 7/1/2025 থেকে স্টার্ট হয়ে গেছে, 31/1/2025 পর্যন্ত এন্ড হবে বা ক্লোজ হয়ে যাবে। এবং এখানে যে সমস্ত স্টুডেন্টরা তোমরা অ্যাপ্লাই করবে সেই সমস্ত স্টুডেন্টদের জন্য অবশ্যই এক্সামিনেশন ডেটটি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবে। 26শে ফেব্রুয়ারি এবং 28শে ফেব্রুয়ারি এক্সামিনেশনের সম্ভাবনা রয়েছে। এবার আসছে আমরা আজকের এই ভিডিওটিতে মেন যেটা নিয়ে আলোচনা করব, এর ভালো দিকটা যেমন রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের জব সেহেতু আমরা প্রত্যেক স্টুডেন্টরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। এবং বিএসসি জিএনএম বিএসসি এমএসসি পোস্ট বিএসসি এই সমস্ত স্টুডেন্টরা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারছি। এবং সেই সাথে সাথে তোমাদেরকে একটি বলে রাখা দরকার, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের ভ্যাকান্সি বেশ ভালো পরিমাণ স্যালারি পাবে এখান থেকে, আমরা প্রত্যেকে জানি সেটা। কিন্তু এর একটা যে খারাপ দিক যেটা আমি তোমাদেরকে বলছি, যেটা খারাপ দিক যেটা রয়েছে, যেমন কিছু ভালো পেতে হলে কিছু দিতেই হয়, তো সেই জন্য তোমাদেরকে বলছি এর অ্যাপ্লিকেশান ফিসটা যদি একটু আমরা দেখি, জেনারেল ক্যান্ডিডেট যে দেখি যদি লক্ষ্য করে তাহলে দেখি একটা নর্মাল ক্যান্ডিডেটের ক্ষেত্রে যেহেতু সিবিটি এক্সাম হবে, ডকুমেন্টস ভেরিফিকেশান হবে, এই সমস্ত এক্সামিনেশানের পর যখন সেই ক্যান্ডিডেটটি যখন সাকসেসফুল হলোই না, তাহলে সেক্ষেত্রে তার 3,000 টাকা পুরো জলে চলে যাবে বন্ধুরা। অবশ্যই যে সমস্ত স্টুডেন্টরা তোমরা জব করছো তাদের জন্যে এই 3,000 টাকার তোমার কোনো ব্যাপারই নয়, কিন্তু যে সমস্ত স্টুডেন্টরা তোমরা এই যে ভ্যাকান্সির জন্য অ্যাপ্লাই করবে, তোমরা কোনো জব করছো না, বাড়িতে বসে রয়েছো, আমি বলছি না যে তোমরা এই ভ্যাকান্সিটি অ্যাপ্লাই করবে না, এর জন্য আমি তোমাদেরকে বলছি না। এর যেমন ভালো দিক রয়েছে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টে তুমি চাকরি পেয়ে যাবে, এবং সেক্ষেত্রে তোমাদেরকে একটা খারাপ দিক রয়েছে, তুমি এত কিছু তোমার অ্যাপ্লাই করার পরেও তুমি যখন এক্সামিনেশান দেওয়ার পরে তুমি যদি সাকসেসফুল যখন না হলে, তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে একটা বিরাট খারাপ দিক রয়েছে। আমার ভিডিওর অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফিসটা রয়েছে জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্য 3,000 টাকা। অর্থাৎ এখানে আমরা প্রত্যেকেই জানি যে আমরা প্রত্যেকে জেনারেল ক্যান্ডিডেট, এবং এসসি এসটি ক্যান্ডিডেট এবং ইডব্লিউডি ক্যান্ডিডেট খুবই কম রয়েছে। তো সেক্ষেত্রে তোমাদেরকে সেক্ষেত্রেও আমি লক্ষ্য করে যদি দেখি 2,500 টাকা প্লাস এখানে অ্যাপ্লিকেশান ফিসটা রয়েছে। এবং জেনারেল ক্যান্ডিডেটের উদ্দেশ্যে আমি বলবো, তোমরা যারা অ্যাপ্লাই করবে তারা অবশ্যই আমার ভালো যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তারাই অবশ্যই অ্যাপ্লাই করবে, কারণ এখানে বেশ ভালো পরিমাণ ক্যান্ডিডেট না হলে, অর্থাৎ ভালো ক্যান্ডিডেট না হলে বা ভালো স্টুডেন্ট না হলে তোমরা এটা খুব চান্স পাওয়া খুব চাপের হয়ে যাবে। কারণ এখানে আমরা আগের বার একটা যে এক্সামিনেশন হয়েছিল, যে সিবিটি এক্সামিনেশন হয়েছিল, সেই এক্সামিনেশনে অনেক ক্যান্ডিডেট ক্যান্সেল হয়ে গিয়েছে বন্ধুরা। তো সেই জন্যে আমি সেইটার ভাবনা ভেবে আজকের আমরা এই ভিডিওটিতে তোমাদেরকে ভালো দিক যেমন রয়েছে যে সেন্ট্রাল গভর্নমেন্টে জব পাবে, এবং সেহেতু খারাপ দিকেও রয়েছে, তোমাদের চান্স পাওয়া খুবই 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 কম। 100%-এর মধ্যে 25% চান্স রয়েছে। এবং এখানে ওয়েস্ট বেঙ্গলের টোটাল 573টি টোটাল এখানে ভ্যাকান্সি রয়েছে বন্ধুরা। এবং এক্ষেত্রে শুধু স্টাফ নার্সিংয়ের পদে আমি তোমাদেরকে বলছি,
এবং আরও যে সমস্ত ভ্যাকান্সিগুলো রয়েছে সে সমস্ত আলাদা ব্যাপার রয়েছে। তো আমি সেই জন্য যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা স্টাফ নার্সিং অফিসারের জন্য তোমরা অ্যাপ্লাই করবে, তো অবশ্যই তোমরা মাথায় রেখে এবং স্টাডি অবশ্যই করবে। আমি যে সমস্ত কন্টেন্টগুলো দিয়েছি, যে সমস্ত সিলেবাসগুলো দিয়েছি, অবশ্যই তোমরা সেগুলো ফলো করতে থাকো। আর আমাদের মেডিকেল লাইফ ইউটিউব চ্যানেলের সাথে অবশ্যই জুড়ে থাকো এইরকম নিত্য নতুন আপডেট পেতে। যেমন আজকের আমরা এই ভিডিওটিতে আরও যে সমস্ত দিকগুলো রয়েছে তোমরা অবশ্যই আমার ভিডিওর অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এবং পিডিএফটি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে অবশ্যই দেওয়া থাকবে। চিন্তার কোনো কারণ নেই, তোমরা পিডিএফটি নিয়ে ভালো করে চিন্তা ভাবনা করে তারপর ফর্মটি ফিল আপ করতে যাবে। এবং ফর্ম ফিল আপ করার জন্য তোমাদেরকে কী করতে হবে দেখো, চলো আমরা ফর্ম ফিল আপটি দেখে নিই একটু। বন্ধুরা তোমরা সরাসরি দেখতে পাচ্ছ অল ইন্ডিয়া ইনস্টিটিউট মেডিকেল সায়েন্সের তরফ থেকে, দিল্লির তরফ থেকে যেহেতু এই ভ্যাকান্সিটা এই ইএমসি বেরিয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা নিচের দিকে স্কলন করে সিআরই যে এক্সামিনেশন অর্থাৎ কমন রিটেন এক্সাম রিক্রুটমেন্ট এক্সামিনেশন যেটা আমরা রয়েছে, সেটা আমরা যেহেতু আমরা এখান থেকে অ্যাপ্লাই করার জন্য কী কাজটি করতে হবে, অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট তোমাদেরকে বানাতে হবে, এবং সেই সাথে সাথে লগইন অলরেডি হয়ে গেলে লগইন ইন অ্যাপ্লাই, তো তারপর অ্যাপ্লাই করার অপশানটা আসতে হবে। ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টের উপর আমরা যদি ক্লিক করি, তো এখান থেকে তোমাদেরকে নেম, রিএন্টার ফুল নেম, মোবাইল নম্বর, কনফার্ম মোবাইল নম্বর, ইমেল আইডি, কনফার্ম ইমেল আইডি, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, আধার কার্ড নম্বর দিয়ে যে অ্যাপ্লাই করবে তার আধার কার্ড নম্বরটা দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করলে অবশ্যই তোমাদেরকে লগইন হয়ে যাবে। এবং হয়ে যাওয়ার পরে তারপর লগইন অপশানে এসে পাসওয়ার্ড এবং ক্যাপচার কোডটা দিয়ে তোমরা এখান থেকে অ্যাপ্লাই শুরু করতে হবে বন্ধুরা। তো এতটুকুই জানানো ছিল আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। আর আজকের মেন উদ্দেশ্য জানানোর ভিডিওটিতে যেমন ভালো দিক রয়েছে যে ইএসআইয়ের, এবং খারাপ দিকও যেমন রয়েছে, অবশ্যই তোমরা মাথায় রেখে তারপরে এটা অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে একটি মাত্র অনুরোধ।